ভালো থেকো অনেক মাসুদ, ভালো থেকো। তুমি আমারে ঠকাইছো, আর কেউ ঠকাই না। আমি তোমার আমার জীবনের তুমি বেশি ভালোবাসতাম। এক সন্তানের জননী ডায়াগনস্টিক কর্মী সুমি আক্তার আর একই উপজেলার মেডিকেল অফিসার ডাক্তার মাসুদ পারভেজ। পরিবেশগত দিক থেকে তাদের দূরত্ব অনেক হলেও চিকিৎসক পারভেজ এবং সুমি জড়িয়ে পড়েন পরকীয়ায়। বিয়ের আশ্বাসে ঘনিষ্ঠ মুহূর্তের পর সুমিকে দিয়ে তার সাবেক স্বামীকে তালাক দেয় প্রেমিক পারভেজ। কিন্তু তালাকের পরে যখন বিয়ের প্রসঙ্গ তখনই ঘটনায় মোড়। চিকিৎসক পারভেজ জানিয়ে দিলেন তার মতো একজন চিকিৎসকের সাথে একজন ডায়াগনস্টিক কর্মীর বিয়ে সম্ভব নয়। পরকীয়া সব হারিয়ে যখন দিশেহারা সুমি তখনই নিলেন এক কঠিন সিদ্ধান্ত আর চলে গেলেন না ফেরার দেশে। চাঞ্চল্যকর এই ঘটনা বরিশালের আঘুইলঝাড়ায়। সূত্র জানায় ডাক্তার মাসুদ পারভেজ সুমিকে নিয়ে বিভিন্ন জায়গায় সময় কাটিয়েছেন। পরে সুমিকে চাপ দিয়ে তার স্বামীকে বিচ্ছেদের জন্য বাধ্য করা হয়। এরপর সুমিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। তবে সম্প্রতি সুমিকে নিয়ে ডাক্তার মাসুদ পারভেজ প্রতারণা করলে সুমি তার প্রতি ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মৃত্যুর আগে সামাজিক মাধ্যমে ডাক্তার মাসুদ পারভেজকে দায়ী করা একটি লাইভ সম্প্রচারও করেছেন। ভালো থেকো অনেক মাসুদ, ভালো থেকো। তুমি আমারে ঠকাইছো, আর কেউ ঠকাই না। আমি তোমার আমার জীবনের তুমি বেশি ভালোবাসতাম। তোমার বউ আমার অনেক অপমান করছে, তোমার ভাই, তোমার বাড়ি। তুমি আমার ডিভোর্সটা দিতে পারলে তোমার জন্য আমি আমার সংসার স্বামী সব সাইডে তোমার কাছে গিয়েছিলাম। আমার ভালোবাসাটা আমার স্বামী সংসার সবাই আমি ঠকাইছি তোমার জন্য। খালি তোমার ভালোবাসতাম আমি, তাই আমি তো তোমার পাগলের মতো ভালোবাসতাম। আমি তো তোমার পাগলের মতো ভালোবাসতাম। পরিবারের অভিযোগ সুমিকে মারধর এবং বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দেওয়ার ফলে ঘটনা ঘটেছে। ডাক্তার মাসুদ পারভেজ বর্তমানে পলাতক রয়েছেন। তবে এমন ঘটনায় ন্যায় বিচারের দাবি পরিবার ও স্থানীয়দের। সে 5 দিন খুব টর্চারিং করছে ঘরে আটকাইয়া। তার ভাইয়ের কষ্টের জ্বালায় বাথরুমে যাইয়া হারবিট পানির বদলে পানি না খাওয়াইয়া হারবিট খাইছে। আমার মায়েরা যে এতিম করলো, এই এতিম করার দায়িত্বে আমি চাই যে মাসুদ পারভেজের বিচার হোক, এই হত্যার বিচার হোক। আমার বউরে কেন চলনা করে নিল আমার কাছ থেকে কিনলে গিয়ে নিল আমার ভাইয়ের এতিম করলো। আমি তো ডাক্তারের বিচার চাই, আমি তো ডাক্তারের বিচার চাই। সুমি হত্যার সুমির একটা ভালো মেয়ে ছিল এবং আর স্বামীরে সারিয়া অন্য স্বামীরে সারিয়া এই প্রতারণ পারভেজ ডাক্তার প্রতারণা করে সুমিরে মারিয়ে লাইছে। এর আমরা বিচার চাই। মাসুদ পারভেজের কারণে এই যে নিষ্পাপটা মেয়ে মারা গেছে, এর হত্যার বিচার চাই। নির্দোষে একটা মেয়েরা ই করলো, এর আমরা ফাঁসি চাই। প্রতারণা করার জারি করিয়া ইয়ে যে করলো আশ্বাস দিয়া, এর আমরা ফাঁসি চাই। এদিকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ সজীব জানিয়েছেন পরিবারের সদস্যরা চাইলে সকল ধরনের আইনি সহযোগিতা করা হবে। আমি অলরেডি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিভিল সার্জন, ডিভিশনাল ডিরেক্টর সবাইকে এই ব্যাপারে আমরা অবহিত করেছি এবং আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে তার বিরুদ্ধে যেই ব্যবস্থা নেওয়া যায় আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব এ ব্যাপারে তারা একমত পোষণ করেছে। তো আমাদের যখন ভিকটিমের বাবা আমার কাছে আসেন আমরা আশ্বস্ত করেছি আইনি এবং আমাদের দাপ্তরিক যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা আমাদের তরফ থেকে করব। ঘটনায় আগুইলছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। উনি যাওয়ার পরে আত্মহত্যার চেষ্টা করে, এক পর্যায়ে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মেবি সেখান থেকে তার পোস্টমর্টম করা হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় না, কিছু পাওয়া যায় নাই। এই পেলে আইনগত ব্যবস্থা দেখা যাবে।